কারবালার যুদ্ধ ৬৮০ খ্রিস্টাব্দ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ও ইসলামী ইতিহাসে এর প্রভাব। ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ এক গৌরবময় এবং বেদনাদায়ক অধ্যায়, যা আজও মুসলিম বিশ্বে স্মরণীয় এবং শিক্ষণীয় হিসেবে বিবেচিত। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালা নামক স্থানে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার ও সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে শহীদ হন। এই ঘটনা মুসলিম সমাজে এক গভীর প্রভাব ফেলেছে এবং শিয়া সুন্নি বিভাজনের মূল কারণগুলোর একটি হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলিম উম্মাহ ৪ খলিফার অধীনে পরিচালিত হয়। এই সময়কে খুলাফায়ে রাশেদিন বা নির্দেশিত খলিফা যুগ বলা হয়। কিন্তু চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকেই রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার লড়াই শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণ করেন, কিন্তু মুসলিম ঐক্য রক্ষার্থে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে চুক্তি করে খিলাফত ত্যাগ করেন। চুক্তি অনুযায়ী মুয়াবিয়ার মৃত্যুর পর খিলাফত ফিরে আসবে মুসলিমদের পরামর্শের ভিত্তিতে। কিন্তু মুয়াবিয়া মৃত্যুর আগে তার পুত্র ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনীত করেন, যা ছিল স্পষ্টভাবে ইসলামী খিলাফত পদ্ধতির পরিপন্থী। ইয়াজিদ ছিল একজন অবাধ্য, বিলাসপ্রেমী ও ইসলামী মূল্যবোধ থেকে দূরে থাকা শাসক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের খিলাফতকে স্বীকৃতি দেননি এবং তাকে বায়াত আনুগত্য দিতে অস্বীকৃতি জানান। কারবালার পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা তাকে খলিফা হিসেবে সমর্থন করবে। তিনি মদিনা থেকে তার পরিবার ও স্বল্প সংখ্যক অনুসারী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইয়াজিদ প্রশাসন আগে থেকেই কুফায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হিসেবে কুফাবাসীদের ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করতে বাধ্য করেন। কারবালায় পৌঁছানোর পর ইমাম হুসাইনের কাফেলা ইয়াজিদের বাহিনী দ্বারা ঘিরে ফেলা হয়। তাঁরা 10ই মুহররম পর্যন্ত, আশুরার দিন, কঠিন অবরোধের মুখে পড়ে যান। খাবার ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তীব্র তৃষ্ণা ও কষ্টের মধ্যেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্তি ও ন্যায়ের জন্য আপোস না করার দৃঢ় মনোভাব দেখান। যুদ্ধ ও শাহাদাত 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে সেই মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়। ইমাম হুসাইনের পরিবার ও অনুসারীরা একে একে শাহাদাত বরণ করেন। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হন। তাঁর 6 মাস বয়সী পুত্র আলী আসগর, যুবক পুত্র আলী আকবর, ভাই আব্বাস, আবুল ফজল এবং আরও অনেক ঘনিষ্ঠ আত্মীয় এ যুদ্ধে প্রাণ হারান। তাঁর পরিবারবর্গকে বন্দী করে কুফা ও পরে দামেস্কে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। শাহাদাতের তাৎপর্য। ইমাম হুসাইনের শাহাদাত শুধুমাত্র একটি যুদ্ধের পরাজয় ছিল না, বরং তা ছিল সত্য, ন্যায় এবং ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য আত্মত্যাগের এক অতুলনীয় দৃষ্টান্ত। তিনি বলেন, আমি ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই পথে এসেছি। ইমাম হুসাইনের এই আত্মত্যাগ প্রমাণ করে যে ইসলামে অন্যায় শাসনের কাছে নতি স্বীকার করা উচিত নয়, বরং ইসলামী আদর্শ রক্ষার্থে জীবন দিতেও পিছপা হওয়া যাবে না। কারবালার প্রভাব। কারবালার যুদ্ধ মুসলিম ইতিহাসে একটি গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক দাগ রেখে গেছে। এটি শিয়া মুসলিমদের বিশ্বাসে কেন্দ্রীয় স্থান দখল করে আছে। তারা আশুরার দিন ইমাম হুসাইনের শাহাদাতকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সুন্নি মুসলিমরাও ইমাম হুসাইনের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যদিও পালন পদ্ধতিতে পার্থক্য দেখা যায়।
শিয়া মতবাদ অনুসারে ইমাম হুসাইন ছিলেন ইমামতের ধারাবাহিকতার অংশ এবং তাঁর শাহাদাত ছিল এক ধরনের ইলাহি কৌশল, জুলুম ও ফিতনার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। অপরদিকে এটি ছিল এক রাজনৈতিক সংঘাত, কিন্তু ইমাম হুসাইনের মর্যাদা তাদের মধ্যেও অটুট। কারবালার ঘটনা আজও মুসলিম বিশ্বে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। ইরান, ইরাক, পাকিস্তান, লেবানন, ভারত, বাংলাদেশ সহ বহু দেশে আশুরা উপলক্ষে শোক মিছিল, নাটক, আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি ও লেখকরা ইমাম হুসাইনের চরিত্র ও আত্মত্যাগকে কেন্দ্র করে অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন। কারবালার যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ইমাম হুসাইনের শাহাদাত মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শিক্ষার উৎস, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। তিনি আমাদের শেখান, সংখ্যায় ছোট হলেও যদি আদর্শে অটল থাকা যায়, তবে ইতিহাসে অমর হওয়া যায়। তাঁর আত্মত্যাগ প্রতিটি মুসলমানের জন্য সত্যের পথে অবিচল থাকার প্রেরণা হয়ে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে